নমস্কার বন্ধুরা, এসএম ফুড ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। শীতকালে এই কনকনে শীতে আমি হাজির হয়ে গেছি দারুণ একটি পিঠের রেসিপি নিয়ে। এই কনকনে ঠান্ডায় পুর বানানোর ঝামেলা ছাড়াই সুজি দিয়ে বানিয়ে নেন দারুণ লোভনীয় স্বাদের নরম তুলতুলে দুধ পাটিসাপটা পিঠে। তো কিভাবে বানাতে হয় আর কিভাবে বানালে নরম তুলতুলে হবে, চলুন পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথমে একটা মিক্সার জার নিয়ে নিলাম, সেই জারের মধ্যে 1 কাপ সুজি নিয়ে নিলাম। এখন ঠিক যতটা পরিমাণ সুজি নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণ দিয়ে দিলাম জল। এবার একটা কাঁটা চামচের সাহায্যে সুজি ও জলটাকে ভালো মতো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। সুজিগুলোর একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে পেস্টটাকে ঢেলে রাখবো। পুরোটা ঢেলে নেওয়ার পরে জারের মধ্যে যতটুকু লেগেছিল সেটাকেও আমি অল্প জল দিয়ে মাখিয়ে নিয়ে ঢেলে দিয়েছিলাম ব্যাটারের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে একটা চামচের সাহায্যে ভালো মতো মাখিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় দিয়ে। বেশ কিছুক্ষণ সময় দিয়ে যদি ব্যাটারটাকে এই রকমভাবে ফেটানো হয় তাহলে নরম তুলতুলে এবং খুব সুন্দর হয়। তো আপনারা চেষ্টা করবেন যে একটু সময় দিয়ে ব্যাটারটাকে ফেটানোর। ব্যাটারটাকে ভালো মতো ফেটানো হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে রাখলাম 3 মিনিটের জন্য। আমাদের এখানে এই রকম সন্দেশ বিক্রি হয় বাজারে। আমি এখানে দোকানের সন্দেশ ব্যবহার করছি। আপনাদের ওখানে যদি এই রকম সন্দেশ বিক্রি না হয়ে থাকে তাহলে আপনারা দুধটাকে ফুটিয়ে পুর বানিয়ে নিতে পারেন। এখন একটা প্লেটের মধ্যে এই সন্দেশগুলোকে আমি ঢেলে নেব। এখন এই সন্দেশগুলোকে হাতে অল্প অল্প করে নিয়ে মুঠ করে নিয়ে লম্বা আকারের শেপ তৈরি করে নেব। ঠিক এই রকমভাবে সবগুলোকে একে একে তৈরি করে নেব। এই সন্দেশের পুরের আকার তৈরি করার জন্য প্রথমে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, নইলে ভেঙে যেতে পারে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলো সন্দেশের পুর তৈরি করে নিয়েছি। আর এখানে একটা ছোট বাটির মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি। আর নিয়েছি একটা বেগুনের বোটা কেটে নিয়েছি। তো বেগুনের বোটাটা আমি তেলের মধ্যে এখন চুবিয়ে রাখবো। এটা আমার পাটিসাপটা বানাতে ব্যবহারে কাজে লাগবে। তো এখানে আমি গ্যাসটাকে অন করে নিলাম, ওভেনের ওপর চাটুটাকে বসিয়ে নিলাম। তো এখানে আমি রুটি বানানোর চাটু ব্যবহার করেছি। আপনারা ননস্টিকের কড়াই বা ননস্টিকের প্যান ব্যবহার করতে পারেন। এখন বাটিতে যে সাদা তেলটা রেখেছিলাম বেগুনের বোটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব চাটুর মধ্যে। এবার সুজির যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন এক হাতা নিয়ে চাটুর মধ্যে দিয়ে দিতে হবে। ঠিক এই রকমভাবে দিয়ে গোল করে নিতে হবে। গোল করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 1 মিনিট ধরে এই রকমভাবে রেখে দিতে হবে। পাটিসাপটা পিঠের রুটিটা তৈরি হয়ে গেছে। এখন তৈরি করে রাখা সন্দেশের পুরটাকে আমি এক সাইডে ঠিক এই রকমভাবে নিয়ে নিলাম। তারপর কোণের দিক থেকে মুড়িয়ে এইভাবে ফোল্ড করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল পাটিসাপটা, আর দেখতে খুব সুন্দর হয়েছে। তো এই রকমভাবে প্রত্যেকটা পাটিসাপটা আমি তৈরি করে নেব। তো বন্ধুরা, আরও কয়েকটা আপনাদের আমি বানিয়ে দেখাচ্ছি। খুব সহজেই তৈরি করা যায়। চাটুতে যদি আপনারা এরকমভাবে সাদা তেল ব্যবহার করেন তাহলে লেগে যায় না। এই রকমভাবে পাটিসাপটা পিঠেগুলো বানালে ভীষণ সহজভাবে বানানো যায় এবং ভীষণ ভালো লাগে খেতে। বাকি যে ব্যাটারটুকু আছে এই রকমভাবে বানিয়ে নেব পাটিসাপটা পিঠে। তো সব পাটিসাপটা পিঠে আমি তৈরি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দেখতে। আমি একে একে সাজিয়ে রেখেছি। এখন একটা কড়াইতে নিয়ে নিয়েছি 1 লিটার গরুর দুধ। তো দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় দিয়ে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বেশ কিছুক্ষণ সময় দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এই গরুর দুধের মধ্যে যদি গুঁড়ো দুধ মেশানো হয় তাহলে দুধের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে আসে, আর দুধের ঘনত্বটা অনেকটা ঘন হয়ে আসে। আর হ্যাঁ, একটা কথা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যখন আপনারা গুঁড়ো দুধটা মেশাবেন তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন, নইলে কিন্তু গুঁড়ো দুধটা দলা পেকে যাবে। 5 মিনিট ধরে দুধটাকে ফুটিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। মিষ্টিটা আপনারা আপনাদের মন মতো দেবেন। আমি এখানে 1 কাপ গুড় ইউজ করলাম। তো গুড়টাকে আমি বেশ কিছুক্ষণ সময় দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নেব।
খেজুরের গুড়টাকে দেওয়ার পর আরও 3 মিনিট ফুটিয়ে নিলাম, কারণ গুড় দেওয়ার পর দুধের ঘনত্বটা আরও হালকা হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ সময় হয়ে গেছে, দুধের ঘনত্বটা ঘন হয়ে গেছে। এখন তৈরি করে রাখা সুজির পাটিসাপটাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি এই গরম দুধের মধ্যে। সব পাটিসাপটা পিঠেগুলোকে দেওয়া হয়ে গেছে। এখন আরও একবার 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করে নিয়ে ফুটিয়ে নেব। এতে করে পিঠের রং আরও অল্প চেঞ্জ হয়ে যাবে, আরও বেশি সুন্দর দেখতে লাগবে এবং আরও বেশি সুন্দর খেতে লাগবে। তো ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের ও আপনাদের নরম তুলতুলে দুধ পাটিসাপটা। তো এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। এই রকম নরম তুলতুলে পিঠের রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন নোটিফিকেশান অল মোড করে রাখবেন, তাহলে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে এই রকম কিছু নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে। আর আমাকে অবশ্যই করে কমেন্ট করতে ভুলবেন না যে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে।